আচ্ছা এই যে দেখো রাত 12টার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরল সেকশন আমাদের ফিনিশিং মুভের যে স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু চলে এসেছে। এখন চলো আমরা স্টেপ আপ ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের ফিনিশিং মুভ এন্ড আমাদের কাটানি স্কিলটা বের করতে কত কি টাইমের প্রয়োজন হয়। তবে স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ফিনিশিং মুভের যে স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাকরল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 2টা টেমপ্লেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ফিনিশিং মুভের এই স্কিনটা। আমার কাছে এই ফিনিশিং মুভটা ভালো লেগেছে, তবে কথা হচ্ছে যে ভাই এটার চেয়ে কিন্তু আমার মনে হয় যে কয়েন টেজার যে ফিনিশিং মুভটা রয়েছে সেটা কিন্তু ভালো। এখন আমার এখানে একটা কথা থাকবে ভাই, যার যেটা পছন্দ সে সেটা যেন বের করে। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি কাটার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 9 ডায়মন্ডের আর 7 রাউন্ডের একটি স্পিন করতে কিন্তু 1033 ডায়মন্ডের মতো লাগবে। আমি চাইলে কিন্তু 7 রাউন্ডের স্পিন একবারে করে ফেলতে পারি অথবা আমি চাইলে কিন্তু সিঙ্গেল করে কিন্তু স্পিন করতে পারি। একবারে যদি আমি স্পিন করে বের করে ফেলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম বেশি লাগবে কিনা সেটা কিন্তু আমি বুঝবো না। তাই 2টা আইটেম রেটের ক্ষেত্রে কিন্তু আমি সিঙ্গেল করে কিন্তু স্পিন করব। তো আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের, দেখা যাক আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা স্টেপ আপ ইভেন্ট থেকে এই ফিনিশিং মুভটা পেয়ে যাই কিনা। 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ওর ভাই গ্র্যান্ড প্রাইজের উপর আরে বললো না, দিল হচ্ছে আমাদের লেগ পকেট। আচ্ছা ঠিক আছে কি আর করা, এবার কিন্তু হচ্ছে আমাদের 19 ডায়মন্ডে স্পিন করতে হবে, দেখা যাক 19 ডায়মন্ডে আদৌ কি পাই কিনা। প্লিজ কে না, আরে ভাই পড় না গ্র্যান্ড প্রাইজে, কি সমস্যা হাজব তো, গ্র্যান্ড প্রাইজে পড়ে যা। যাই হোক 2 স্পিন আমরা পাই না, এটা হচ্ছে আমাদের থার্ড স্পিন 39 ডায়মন্ডের। ওই যে সব দেয় ভাই, গ্র্যান্ড প্রাইজে পড়ে না ওরা। আচ্ছা 69 ডায়মন্ডে দেখা যাক, তাও না, দিবে না ওদের ভাই, মেন কথা হচ্ছে দিবে না, তুমি কি করবা। যাই হোক কিছু বলার নাই, 99 ডায়মন্ডে দেখা যাক, পড়িস এরে ভাই দিবে না গো। যাই হোক প্রথমবার পাবো না হয়তো বা সেকেন্ডবার ট্রাই করতে হবে। লেটস সি 199 ডায়মন্ডের স্পিন প্লিজ। আরে কি পড়ে, টেকনিক্যাল মার্কেট পড়লো, কিছু করার নাই। 600 ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের লাস্ট পর্যন্ত নিতে হলো আর কি, লাস্ট 600 ডায়মন্ডের স্পিনে। লেটস সি ও ভাই যাক আমাদের ফার্স্টই কিন্তু ফিনিশিং মুভটা দিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করো, আমাদের স্ক্রিনের উপরে কিন্তু একটা গ্লিচ হয়েছে, এটা হয়তো বা সবারই হয়েছে। আপাতত তো দেখতে পারতেছি গ্লিচটা আছে, যেখানে M87 কিন্তু ফাইনাল শটটা দেখাচ্ছে, তবে এখানে আমাদের ফিনিশিং মুভটা দেখানোর কথা ছিল। এখন ভাই কেন গ্লিচ হয়েছে আল্লাহ জানে, ওরাই জানে, ওদের আল্লাহ জানে। যাই হোক আমরা কিন্তু সিঙ্গেলের ফার্স্ট স্পিন করছি কিন্তু পাইছি ডায়মন্ড রয়্যাল ভাউচার। ওকে লেটস সি 19 ডায়মন্ড স্পিন করে গ্র্যান্ড প্রাইজের পর পরে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। পর ভাই বুঝলাম না, এত রেয়ার আইটেম নাকি রে ভাই, একটা আইটেম তো আগের থেকে দিবে নাকি। 39 ডায়মন্ড স্পিন করে তো দেখি তো প্লিজ, গে না, এই পেটটা পড়িস না কেন, কি হয়েছে তোর ভাই, এ কি এত রেয়ার আইটেম নাকি যে লাস্ট পর্যন্ত নিতে হবে। আচ্ছা 69 ডায়মন্ড স্পিনে দেখি, তাও দিল না। কি রে ভাই এটা কোনো কথা রে ভাই, আল্লাহ একটা আইটেম রেট তো আগের থেকে দিবি রে ভাই। যাই হোক 99 ডায়মন্ডটা দেখি প্লিজ, গ্র্যান্ড প্রাইজ। এ কি ভাই দিলই না। আচ্ছা ঠিক আছে লাস্ট চান্স দেখি, 199 যদি দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো, আর যদি না দেয় ভাই কি আর করতাম, কিছু করার নাই। প্লিজ গ্র্যান্ড প্রাইজ, দিল না ভাই রে ভাই। 2টা আইটেম রেটে আমাদের একদম ফুল ডায়মন্ড খরচ করে বের করতে হচ্ছে, এটা কোনো কথা হইল। যাই হোক আমরা কিন্তু পেয়ে গেছি, দেখতে পারতেছো কাটানোর স্কিনটা, কিন্তু কথা হচ্ছে মন ভালো নাই কারণ আগের থেকে একটা আইটেম রেটও পাই নাই আমরা। যাই হোক আমরা কিন্তু কাটানোর স্কিন অ্যান্ড হচ্ছে ফিনিশিং মুভ 2টা কিন্তু পেয়ে গেছি। এখন কথা হচ্ছে এগুলোকে ইকুইপ করতে হবে। ইকুইপ অলরেডি মেবি করা আছে নাকি ইকুইপ করতে হবে দেখি তো। আমাদের ইমোট
কোথায় গেছে? ফাইনাল শট কোথায় আছে? এখানে তো থাকার কথা না? ও আচ্ছা, কয়েন ট্রেজারটা কি ফাইনাল শট নাকি ফিনিশিং মুভ? কয়েন ট্রেজারটা হচ্ছে আমাদের ফাইনাল শট না, আর ওটা হচ্ছে ফিনিশিং মুভ। ওকে, বুঝতে পেরেছি, ভুল তো আমারই হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে কোথায় আছে তাহলে? এই যে এখানে আমাদের ফিনিশিং মুভটা দেওয়া আছে, দেখতে পারতেছো আমাদের ফিনিশিং মুভটা ভাই ইকুইপ করাই আছে, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে দুইটা যদি আলাদা হয় তাহলে তো ভাই ঠিকঠাক আছে, আর যদি দুইটা এক থাকতো তাহলে আমি বলতাম যে কয়েন টিজারটা নাও তুমি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের কাটানো স্কিনটা কোথায় আছে সেটা হচ্ছে এখন দেখতে হবে। আমাদের আর্মোরি সেকশন, দেন হচ্ছে মেল্টে থাকবে নাকি কোন জায়গায় যেন থাকে? হ্যাঁ, মেল্টে আছে। এই যে দেখতে পারতেছো আমাদের লেজেন্ডারি কাটানো স্কিনটা, এটা কিন্তু আমরা হাতে নিয়ে ফেলছি। তবে এটার বেগুনি কালার আছে, লালটা দেখতে বেশি সুন্দর, তো আমরা কিন্তু লালটা হাতে নিয়ে নিয়েছি। অলওয়েজই কিন্তু আমার লাল কালারটা ভালো লাগে। যাই হোক, দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে আমরা কিন্তু দুটো আইটেম রেটে কিন্তু বের করে নিতে পারছি। ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমাদের 1033, তার মানে কিন্তু 2066 ডায়মন্ড কিন্তু খরচ হয়েছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।